সামনেই আসছে শীতকাল, তার মধ্যে যদি এরকম বিভিন্ন ধরনের আনাজ দিয়ে এরকম শুটকি মাছ রান্না করেন তাহলে কিন্তু মন্দ হয় না। আর এই শুটকি মাছের রেসিপিটি সহজ এবং কম মশলাযুক্ত, সবাই খেতে পারে। তো আজকে শুটকি মাছ রেসিপিটি আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। আর এখানে রয়েছে শুটকি মাছ, বেগুন, আলু, সিম আর ছিল মূলো। তো এই কটা উপকরণ দিয়েই আমি আজকের এই মেনুটি তৈরি করছি। আর শুটকি মাছ বন্ধুরা বানাচ্ছি সেটা হচ্ছে আজকে এই লোটে শুটকি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই কিন্তু আনাজগুলোকে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি, আর শুটকি মাছগুলো ঠিক এই সাইজের করে কেটে নেবেন। তারপর শুটকি মাছের মধ্যে এরকম নুন, হলুদ আর জল দিয়ে একটু নাড়াচাড়া করে আর 1 থেকে 2 মিনিটের মতন ওটাকে ফোটাবেন, তারপর রেখে দেবেন। শুটকি মাছের যে একটা এক্সট্রা স্মেল হয়, যেটা একদমই খেতে ভালো লাগে না, অনেকেরই এটা অপছন্দ, তাই এইভাবে যদি ফুটিয়ে ওর ওপরের গাঁতটা ফেলে দেন তাহলে কিন্তু একদম স্মেল থাকবে না। আর এখানে আমি এরকম পেঁয়াজগুলো বেশটি করে কেটে কুচি কুচি করে রেখে দেবো। আর নিয়েছিলাম একটু রসুন, ওটাকে পেস্ট করে রেখে দেবো। এবারে কড়াইতে দিয়ে দিয়েছিলাম কাচ্চি ঘানি সর্ষের তেল। শুটকি মাছ যখনই রান্না করবেন সর্ষের তেলে করবেন, স্বাদ হয়। আর এইবারে নুন হলুদ দেওয়া মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু এক্সট্রা করে আর আমি নুন হলুদ অ্যাড করব না, যেকালে আমি আগে থাকতে এটা ফোটানোর সময় নুন হলুদ দিয়েছিলাম। তো এবারে মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। আর এই সমস্ত আনাজগুলো এবার ওই তেলেই হালকা নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। এবার আনাজগুলো যখন হালকা একটু ভাজা হয়ে গেছে তুলে নেব। তারপরে আবারও কড়াইতে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন। বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন, শুটকি মাছ করার সময় পেঁয়াজ আর রসুনটা বেশি করে দেবেন। এখানে এবার তারপরে দিয়ে দিয়েছিলাম রসুন বাটা। ক্যামেরাটা আমি অন করার আগেই রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম বলে আপনাদের দেখাতে পারিনি। আর দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, হলুদ আর স্বাদ মতো নুন। এবারে এটা ভালো মতন নাড়াচাড়া করব যতক্ষণ না একটু তেল ছেড়ে আসছে। এই দেখুন একদম মজে গেছে আর তেলটাও একটু ছেড়ে এসছে। এবারে ভাজা শুটকি মাছগুলো দিয়ে এরকম আবারও নাড়াচাড়া করে নেব। তো ভাজা শুটকি মাছ দেওয়ার পর নাড়াচাড়া যখন হয়ে আবারও একটুখানি তেল মতন ছেড়ে আসবে, তখন এই ভাজা আনাজগুলো এর মধ্যে দিয়ে আবারও হালকা আছে এরকম নাড়াচাড়া করব। এরকম নাড়াচাড়া করার পর এর ওপর দিয়ে দেবো আমি খানিকটা জল। একদমই সামান্য পরিমাণে জল দেব, কেন এটা ভাজার সময় অটোমেটিকই অনেকটা তখন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো ওপর দিয়ে এটা হালকা এরকম জল দিয়ে তারপর আমি 10 মিনিটের মতন এটা ঢাকা দিয়ে দেবো। একদমই স্টিম আছে ঢাকা দেব, যাতে এর মশলাগুলো ভালো মতন যায়। একদমই কিন্তু এটা ফুল ফ্লেমে করবেন না। তো যথারীতি 10 মিনিট হয়ে গেছে। এইবার এর ওপর থেকে আমি দিয়ে দেব এরকম ধনেপাতা। ধনেপাতার গন্ধ এত সুন্দর, বিশেষ করে শুটকি মাছে যেন আরও বেশি যায়। আর বন্ধুরা এইভাবে যদি শুটকি মাছ একবার রান্না করেন না, তো শুটকি মাছের স্মেলের জন্য যারা পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে খাবেন। তার মধ্যে আবার শীতের একদমই নতুন সব আনাজগুলো রয়েছে। তো যথারীতি এখানে শুটকি মাছ আপনার রেডি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর আমার রান্নাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন। তাহলে আজকের মতন এইটুকুনি, আবার একটা নতুন রান্না নিয়ে হাজির হব।